চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের ৭৯ পৃষ্ঠার সমাধান। এখানে বলছে দেখি পারি কি না। এখানে ১, ২, ৩, ৪, ৫ পাঁচটি অঙ্ক আছে। সেই পাঁচটি অঙ্কের সমাধান আমরা ধারাবাহিকভাবে করব। এখানে ১ নম্বর বলছে, দেখো, খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তাহলে খালি ঘরে কি বসাতে বলছে? আমাদের প্রক্রিয়া প্রতীক বসাতে বলছে যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। দেখো, আমরা এখানে আছে ৬৯, এখানে আছে হচ্ছে কত? ১৩। তাহলে আমরা যদি এখানে বিয়োগ চিহ্ন বসাই তাহলে কত হয় অঙ্কটি? দেখো, এখানে বিয়োগ করলে ৩ আছে, ৯ এর সমান করতে লাগবে আমাদের ৬, আর ১ আছে, ৬ এর সমান করতে লাগবে হচ্ছে ৫, ৫৬ সমান। আর এখানে যদি আমরা গুণ চিহ্ন দিই, দেখো ৭ ৮ কত? ৫৬। দেখো, গাণিতিক প্রক্রিয়াটি কিন্তু এখানে গাণিতিক বাক্যটি সঠিক হয়েছে। কেন সঠিক হয়েছে? দেখো, এখানেও ৫৬ আছে, এখানেও ৫৬, মাঝখানে সমান, মানে এইটা সমান হচ্ছে এইটা, তার মানে এটা কথাটি সঠিক, তার মানে এটা সঠিক হয়েছে। এরপর দেখো, আমরা এখানে দুইটা প্রক্রিয়া প্রতীক বসাবো যেন এই অঙ্কটি সঠিক হয়। তাহলে এখানে দেখো, আমরা যদি যোগ বসাই, এখানে যোগ চিহ্ন দেই, তাহলে কি হবে? ৯ ৮ ১৭ ৭ হাতে হচ্ছে ১, ২ একে ৩, ৫ ৩ ৮ ৮৭ সমান। এখানে দেখো, যদি আমরা বিয়োগ চিহ্ন দেই তাহলে দেখো ৯ আছে, ১৬ সমান ৭ হাতে হচ্ছে ১, ১ আছে, ৯ সমান হচ্ছে ৮। দেখো, আমরা যদি এখানে বিয়োগ চিহ্ন দেই, এখানে যোগ চিহ্ন দেই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি কি হচ্ছে? সঠিক হচ্ছে। কেন? এখানে ৮৭ সমান ৮৭, তারপরে অঙ্কটি সঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে ১ নম্বর যে অঙ্কটি আছে সেটি কীভাবে করতে হবে। ২ নম্বর অঙ্কটি একটু খেয়াল করো। বলছে কোন গাণিতিক বাক্যটি সত্য, কোনটি মিথ্যা যাচাই করি। তাহলে আমরা সত্য মিথ্যা যাচাই করব। দেখো, এখানে ১ নম্বর অঙ্কটি আমি লিখে রেখেছি। এখানে বিয়োগের কাজটা আগে করে নিই, ভেঙে ভেঙে করি। ৪ আছে, ৬ এর সমান কত? ২, আর ২ আছে, ৫ এর সমান কত? ৩। দেখো, আমরা বিয়োগের কাজটা করে ফেললাম, যোগ ২০ যোগ ২০ লিখলাম। এরপর দেখো যে ২ ২ আর ৩ আর ২ হচ্ছে ৫, কত হলো? ৫২। এখন দেখো, আমরা ডান দিকের অংশটা করব। এখানে প্রথম বন্ধনী কাজটা আমাদের কিন্তু আগে করতে হবে। তাহলে প্রথম বন্ধনী কি আছে? তাহলে এখানে ৫৬ বিয়োগ হচ্ছে, এখানে প্রথম বন্ধনীটা তুলে দেবো এখন, কারণ যেহেতু কাজ করতেছি শূন্য। দেখো, ৪ থেকে ০ বিয়োগ করলে ৪ই হবে, আর ২ থেকে ২ ২ মিলিয়ে গেল, শূন্য বাম দিকে বসে না। তাহলে এবার দেখো, তুমি ৫৬ থেকে যদি ৪ বিয়োগ করে, ৪ আছে, ৬ এর সমান কত? ২, ৫। তাহলে দেখো ৫২ সমান ৫২। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি? সুতরাং বলতে পারি গাণিতিক বাক্যটি সঠিক। গাণিতিক বাক্যটি সঠিক। তাহলে এই গাণিতিক বাক্যটিকেই আমাদের সঠিক। আশা করি বুঝতে পারছো। এবার ২ নম্বর অঙ্কটি দেখো। এখানে দেখো, প্রথমে বিয়োগ আছে, পরে গুণ আছে, কিন্তু আমরা কি কাজ করব? এখানে গুণের কাজটা আগে করব। তাহলে আমরা গুণের কাজটা করি। তাহলে দেখো, যদি গুণের কাজটা করি, ২০০ বিয়োগ ৪ ৫ করি ০ হাতে হচ্ছে ২, ৪ ২ ৮ আর ২ ১০, তাহলে ১০০, তাই না? এখানে সমান ৯। এখানে দেখো, আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করব। প্রথম বন্ধনী, তাহলে ২০০ থেকে ২৫ বিয়োগ দাও তোমরা। ২০০ থেকে ২৫ বিয়োগ দিলে হবে ১৭৫, ১৭৫ গুণন ৪। এখন যদি আমরা গুণ করি, এখানে দেখো বিয়োগ করি, তাহলে ২০০ থেকে ১০০ বিয়োগ করলে থাকবে হচ্ছে ১০০ সমান ৯। দেখো, ৪ ৫ করি ০ হাতে হচ্ছে ২, ৪ ৭ ৮ ৭ ২ ৩০, ০ হাতে হচ্ছে ৩, ৪ ১ ৪ ৩ ৭, তাহলে ৭০০। আচ্ছা বলো তো, ১০০ এবং ৭০০ এটা কি সমান? না, এটা সমান নয়। তার মানে বাক্যটি সঠিক। সুতরাং আমরা লিখব গাণিতিক বাক্যটি সঠিক। দেখো, এটা হচ্ছে তোমাদের ২ নম্বর অঙ্কের সমাধান। আশা করি ১ এবং ২ নম্বর অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। এবার ৩ নম্বর অঙ্কটি দেখে বলছে সমীর উচ্চতা ১৩২ সেন্টিমিটার। সমীর উচ্চতা কত? ১৩২ সেন্টিমিটার। মিতুর উচ্চতা সমীর উচ্চতা অপেক্ষা ৫ সেন্টিমিটার বেশি। মানে সমীর উচ্চতা যত, তার চেয়ে মিতুর কত? মিতুর ওইটা থেকেও ৫ সেন্টিমিটার বেশি, যেটা আছে সেটা থেকে ৫ সেন্টিমিটার। বলছে রিতার উচ্চতা ১৪১ সেন্টিমিটার। মিতু ও রিতার উচ্চতা পার্থক্য কত? তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে মিতুর উচ্চতা বের করব। আমরা মিতুর উচ্চতা পড়লাম এখানে যে সমীর চেয়ে ৫ সেন্টিমিটার বেশি। তাহলে সমী কত? সমী হচ্ছে ১৩২, এর থেকে ৫ সেন্টিমিটার বেশি। বেশি মানে কি বলো তো? ৫ সেন্টিমিটার বেশি। ৫ সেন্টিমিটার কত? বেশি। বেশি মানে হচ্ছে যোগ। তাহলে সমীর যত আছে তার থেকে ৫ সেন্টিমিটার বেশি। তাহলে যোগ করবো আমরা, ৫ ২ হচ্ছে ৭, ৩, তাহলে কত? ১৩৭ সেন্টিমিটার। তাহলে ১৩৭ সেন্টিমিটার কার? মিতুর উচ্চতা।
এখন বলছে দেখো রিতার উচ্চতা 141 সেন্টিমিটার। বলছে দুইজনকার উচ্চতার পার্থক্য কত, কার কার, মিতু এবং রিতা। তাহলে মিতু ও রিতার উচ্চতার পার্থক্য দেখো, এখানে হচ্ছে রিতার হচ্ছে 141 বিয়োগ মিতুর হচ্ছে কত 137। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো 7 আছে 11 সমান কত 7 4 11, হাতে হচ্ছে 1, 3 1 4, 4 4 মিলে গেল 0 লিখবো না, 1 1 মিলে গেল 0 লিখবো না। তাহলে বলো তো এখানে কত উত্তর বের হলো আমাদের 4 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে দুইজনের উচ্চতার পার্থক্য হচ্ছে কত 4 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো 4 নম্বর অঙ্কটি বলছে দুটি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 8,200 টাকা। মানে দুইটি টেবিল এবং 4টি টেবিলের মূল্য একত্রে কত 8,200 টাকা। একটি চেয়ারের মূল্য 800 টাকা হলে একটি টেবিলের মূল্য কত। এখন দেখো আমরা এটা কি করতে বলছে আমাদের, এটা আমাদের গাণিতিকভাবে প্রকাশ করতে বলছে। আমরা গাণিতিকভাবে প্রকাশ করব। দেখো মোট মূল্য হচ্ছে কত, মোট মূল্য হচ্ছে 8,200 টাকা। কিসের মূল্য, যে টেবিল এবং 4টি চেয়ারের মূল্য হচ্ছে 8,200 টাকা। তাহলে এই 8,200 টাকা থেকে কি করব আমরা 8,200 টাকা থেকে আমরা এখানে যেহেতু চেয়ারের মূল্য আছে 4টি চেয়ারের মূল্য বাদ দেবো। তাহলে একটি চেয়ারের মূল্য কত বাদ দেবো হচ্ছে, একটি চেয়ারের মূল্য হচ্ছে 800 টাকা, গুণন যেহেতু 4টি চেয়ার 4 দ্বারা আমরা গুণ করব। কথা কি বুঝতে পারছো? তাহলে 4 দ্বারা কি করব, গুণ করব। তাহলে এইটা আমরা প্রথম বন্ধনীর মধ্যে রাখবো, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। তারপর হলে একটি টেবিলের মূল্য কত, তাহলে কয়টি টেবিলের মূল্য কত। তাহলে দেখো এখানে আমাদের কি বের হবে, দেখো এখানে 4টি চেয়ারের মূল্য যদি বাদ দিই আমরা, এখানে 2টি টেবিলের মূল্য থাকে, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 2টি টেবিলের মূল্য। তাহলে 2টি টেবিলের মূল্য যদি থাকে তাহলে একটি টেবিলের মূল্য বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের ভাগ দিতে হবে, আমাদের ভাগ দিতে হবে 2 দ্বারা, কারণ 2টি টেবিলের মূল্য দেওয়া আছে, একটি টেবিলের মূল্য বের করতে গেলে আমাদের 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে একটি টেবিলের মূল্য কত দেখি আমরা, তাহলে 8,200 বিয়োগ দেখো আমরা যদি গুণ করি তাহলে এখানে 2টা শূন্য বসায় দিলাম, 4 8 কত 32, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর কাজ শেষ, ভাগ হচ্ছে 2। তাহলে দেখো 8,200 থেকে যদি 32 আমরা বিয়োগ দেই, তাহলে যদি আমরা বিয়োগ করি দেখো শূন্যের শূন্য, এখানে শূন্যের শূন্য, 2 আছে 2 2 মিলে গেল 0, 3 আছে 8 সমান হচ্ছে 5 ভাগ 2। দেখো আমরা যদি এখানে ভাগ দেই তাহলে হচ্ছে 25 2 50 আর 2টা শূন্য বসাই দেন। তোমরা ভাগ করে দেখো যে এখানে হবে 2,500 টাকা। আশা করি বুঝতে পারছো যে আমাদের এখানে বলছে হচ্ছে একটি টেবিলের মূল্য কত। তাহলে দুটি টেবিলের মূল্য বের হচ্ছে 5,000 টাকা। তাহলে একটি টেবিলের মূল্য হচ্ছে কত, একটি টেবিলের মূল্য হচ্ছে এখানে 2,500 টাকা। এই হচ্ছে তোমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। এবার তোমরা দেখো যে 5 নম্বর অঙ্ক বলছে যে নিচের সমস্যাটি গাণিতিক বাক্য লিখে সমাধান করি। 60টি পেন্সিলের দাম 84 টাকা। তাহলে কয়টি পেন্সিলের দাম, 60টি পেন্সিলের দাম। বলছে 9টি পেন্সিলের দামে দ্বিগুণ টাকা বাড়িয়ে জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সের দাম কত। একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে 60টি পেন্সিলের দাম 84 টাকা, তার মানে আমরা একটি পেন্সিলের দাম বের করবো। তাহলে কি করতে হবে, তাহলে 84 ভাগ যদি আমরা 7 করি, দেখো আমরা একটি কিসের দাম পাবো, একটি পেন্সিলের দাম পাবো। তাহলে একটি পেন্সিলের দাম যত হবে তার থেকে কয় গুণ, 9টি পেন্সিলের দাম, তাহলে গুণন হচ্ছে 9, তাহলে 9টি পেন্সিলের দাম। করার পর কি করতে হবে, আমাদের এর চেয়ে 2 গুণ টাকা, তাহলে 2 গুণ টাকা এর থেকে বেশি হলে আমাদের জ্যামিতি বক্সের দাম হবে। দেখো আমরা 84কে 7 দ্বারা ভাগ করলাম, তার মানে এখানে একটি পেন্সিলের দাম বের করলাম। একটি পেন্সিলের দাম যত তার সাথে 9 দিলে 9টি পেন্সিলের মূল্য হয়ে যাবে। 9টি পেন্সিলের মূল্য যত হবে তার দ্বিগুণ টাকা লাগবে, তাহলে 2 গুণ টাকা লাগবে, তাহলে আমরা 2 দ্বারা গুণ দেবো। তাহলে আমরা দেখো এখানে বন্ধনী আকারে দিতে পারি, কারণ আমাদের কাজগুলো এইভাবে করতে হবে। প্রথম বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এটা। তাহলে আমরা প্রথম বন্ধনী দেখো আমরা একটি পেন্সিলের দাম বের করবো। তো 7 দ্বারা 84কে ভাগ করো, 7 অক্ষে 7, 14, 7 দুগুণে 14, তাহলে হবে কত 12 গুণন 9, দ্বিতীয় বন্ধনী গুণন 2। তাহলে এখন দেখো আমরা যদি এখানে গুণ করি তাহলে কত হবে, 9 দ্বারা যদি গুণ করি তাহলে দেখো 9 দুগুণে 18, 8 হাতে হচ্ছে 1, 9 অক্ষে 9 একে 10, 108 গুণন 2। এখন আমরা 2 দ্বারা গুণ যদি করি তাহলে দেখো 8 দুগুণে 16, 6 হাতে হচ্ছে 1, 2 অক্ষে 2, তাহলে 216 টাকা। বলতো আমাদের একটি জ্যামিতি বক্সের দাম কত হবে, 216 টাকা। এই হচ্ছে তোমাদের যে
৭৯ পৃষ্ঠা আছে, সেই ৭৯ পৃষ্ঠার সমাধান। আশা করি এখানে যে অঙ্কগুলো ছিল সেই সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ।